হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা সবারই কিন্তু পরিচিত একটা ইনডোর প্লান্ট, পিস লিলি। এবং নাসা যে এয়ার স্টেডি আছে সেখানে কিন্তু এই গাছটা কিন্তু যথেষ্ট একটা ভালো এয়ার যে পিউরিফাইং প্লান্ট হিসেবে তার জায়গা করে নিয়েছে। তো এই যে গাছটা, সেই গাছটার আজকে যে ভিডিওতে মূল যে বিষয়টা হচ্ছে, এই গাছটার যে আমরা যে প্রোপাগেশন কিভাবে করব, এবং তার সঙ্গে যে রিপ্লটিং এবং এর যে রিপ্লটিং যে সয়েল স্ট্রাকচার আর প্রোপোগেটিং যে সয়েল স্ট্রাকচার সেটা কী হবে সেটাও কিন্তু এই আজকে ভিডিওতে দেখানো হবে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে কীভাবে আমরা পিছলের যে প্রোপোগেশন এবং রিপোর্টিং সেটা করব। তো আপনারা প্লান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। এছাড়াও পিস লিলির সম্পর্কে কিন্তু অনেক অজানা তথ্য আপনারা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু জানতে পারবেন। পিস লিলি সাধারণত এর বোটানিক্যাল নেম হচ্ছে স্প্যাথেলিয়াম এসপিপি, এবং এটা লিলি নাম হলেও এটা কিন্তু লিলিয়াসি পরিবারভুক্ত নয়, এটা অ্যারেসি পরিবারভুক্ত একটা সপুষ্পক উদ্ভিদ। এবং এর গাঢ় সবুজ পাতার সঙ্গে যে দুধ সাদা যে ফুলের যে বৈপরীত্য, এই গাছটাকে কিন্তু একটা দৃষ্টিনন্দন ইনডোর প্লান্ট হিসেবে জনপ্রিয় করে তুলেছে। আর আমাদের যে অন্দরসজ্জা বা ইনডোর প্লান্ট হিসেবে কিন্তু এই গাছটা একটা খুবই ভালো কিন্তু একটা জায়গা কিন্তু দখল করে আছে। এবং যারা আমরা গাছ করি প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পিস লিলি অবশ্যই কিন্তু আছে। হ্যাঁ বন্ধুরা, পিস লিলির মূল যে এর যে বৈশিষ্ট্যগুলো বা এই গাছটি কেমন পরিবেশ পছন্দ করে সেগুলো সম্পর্কে বলতে গেলে প্রথমে যে বলা যেতে পারে যে গাছটি কিন্তু ব্রাইট এবং ইনডাইরেক্ট যে সানলাইট সেটা কিন্তু পছন্দ করে, অর্থাৎ উজ্জ্বল আলো কিন্তু ডাইরেক্ট সানলাইট কিন্তু এই গাছটাতে কিন্তু লাগলে হবে না, এরকম জায়গায় কিন্তু রাখতে হবে। আর ডাইরেক্ট সানলাইট পড়লে গাছের পাতাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এছাড়া জল কিন্তু এই গাছটার ক্ষেত্রে কিন্তু মোটামুটি গোড়াটাকে ভিজিয়ে রাখতে হবে, কিন্তু যখন প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে। আর দেখুন বন্ধুরা, এই যে গাছটা গাছটাকে আমরা কিন্তু যে প্রোপাগেশনের জন্য ব্যবহার করছি, তো এখানে গাছটাকে তুলে নেওয়া হচ্ছে। দেখুন এখানে অনেক কটা ব্রাঞ্চেস আছে, তো ব্রাঞ্চেস থাকার জন্য এই গাছটাকে কিন্তু এভাবে তুলে নেওয়া হলো। এর সঙ্গে আরেকটা গাছ কিন্তু আমরা নিয়ে নেব এবং দুটো গাছের আমরা প্রোপাগেশন করে দেখাবো, এবং কিভাবে কি সয়েল মিডিয়া ব্যবহার করা হবে সেটাও কিন্তু অবশ্যই দেখানো হবে। আরেকটা গাছের যে অংশ, যে ব্রাঞ্চেস আছে সেটা কিন্তু এইভাবে কিন্তু আমরা ভেঙে নেব, বা মূল যে গাছটা থেকে এইভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া হলো। তো দুটো গাছ এখানে কিন্তু আমরা প্রোপাগেশনের জন্য ব্যবহার করব, এবং এই যে মূল যে গাছটা সেটাকে আমরা রিপোর্টিং হিসেবে ব্যবহার করব। দেখুন এই দুটো গাছ কিন্তু আমরা প্রোপাগেশন করব, বা প্রোপাগেশন কীভাবে করতে হবে সেটা চলুন বন্ধুরা এবারে দেখে নিই। এর জন্য একটা সয়েল যে স্ট্রাকচার সেটা তৈরি করা হয়েছে, এবং সয়েল যে মিক্সড যেটা এর মধ্যে থাকবে তার মধ্যে হচ্ছে প্রথমেই আমরা যে বাগানের যে মাটি বা গার্ডেন সয়েল সেটা কিন্তু 40% ব্যবহার করব। তার সঙ্গে আমরা কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট সেটা নিতে হবে। ভার্মি কম্পোস্ট আমরা 20% নিচ্ছি। ভার্মি কম্পোস্ট নিয়ে এটা কিন্তু ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমরা মিক্সড করে নেব। এর সঙ্গে বন্ধুরা আমরা যে কোকোপিট সেটা কিন্তু 30% কিন্তু এতে মিক্সড করব। দেখুন তাহলে গার্ডেন সয়েল সেটা 40%, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট 20% এবং কোকোপিট 30% আমরা কিন্তু এই মাটিটাকে মিক্সড করে নিলাম। একই সঙ্গে এর মধ্যে আরও কিছু জিনিস কিন্তু আমরা মিক্সড করব। এটা আগে ভালো করে মিক্সড করে নিয়ে এর সঙ্গে কিন্তু পারলাইট কিন্তু মেশাতে হবে। দেখুন পারলাইট বন্ধুরা যেটা মেশাতে হবে 5% কিন্তু পারলাইট আমরা এটা মিশিয়ে নেব, আর 5% কিন্তু বালি এর সঙ্গে মিক্স করতে হবে। বালিটা আমার যেহেতু মাটির সঙ্গে আগেই মিক্স করা ছিল ওই জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু আমি
বালিটাকে আর মিক্সড করলাম না। আপনারা কিন্তু অবশ্যই 5% বালি কিন্তু দেবেন ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখার জন্য। তো এইরকমভাবে যে সয়েল স্ট্রাকচার সেটা রেডি করা হলো। এবারে এই যে দুটো টবে কিন্তু আমরা দুটো যে গাছ দুটোকে প্রপাগেশনের জন্য যে গাছ নেওয়া হয়েছে সেখানে কিন্তু পটিং করে দেখাবো। এর জন্য নিচেতে সিন্ডার এবং কোকো চিপসের একটা লেয়ার দেওয়া হচ্ছে, দেখুন কিছুটা দিয়ে ভরে দেওয়া হচ্ছে, যাতে একটা লেয়ার দিয়ে ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখা যায়। তো আমরা সিন্ডার এবং কোকো চিপস মিক্স করে এই একটা লেয়ার কিন্তু বানিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যে পটিং মিক্সটা আছে সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিতে হবে। এবং পটিং মিক্সের মধ্যে আবার বলছি, এর মধ্যে যেটা থাকবে গার্ডেন সয়েল 40%, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট 20%, কোকোপিট 30%, পারলাইট 5% এবং কনস্ট্রাকশন যে বালি সেটা কিন্তু 5% দিতে হবে। এবং এইভাবে দিয়ে আমরা কিন্তু গাছগুলোকে কিন্তু পটিং করবো। দেখুন এইভাবে কিন্তু গাছগুলোকে পটিং করে দেওয়া হবে। তো পরপর দুটো গাছ আমরা পটিং করব এইভাবে। হ্যাঁ বন্ধুরা, এইরকমভাবে কিন্তু পটিং যে গাছটার যে পটিংটা কমপ্লিট করা হলো, দেখুন এইভাবে। আর একটা গাছের জন্য আমরা এরকম একটা সেরামিক টব ব্যবহার করব এবং এই সেরামিক টবে নিচের দিকে একটা যে টব ভাঙা সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে আমরা যে সিন্ডার এবং যে কোকো চিপসের যে মিশ্রণের একটা লেয়ার কিন্তু দিয়ে দেবো, যাতে যে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ঠিক থাকে। তো এরকমভাবে আরেকটা গাছকে আমরা কিন্তু পটিং করছি। দেখুন নিচের দিকে কিছুটা মাটি ফিল আপ করে দিয়ে, যে পটিং মিক্স মাটিটা ফিল আপ করে দিয়ে তারপরে কিন্তু উপরের পোর্শনে এই মাটিগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এইরকমভাবে কিন্তু আমরা এটা ভরে গাছটাকে পটিং করে দিচ্ছি। এরকমভাবে ভালো করে দিতে হবে, একটু গোড়াটাকে একটু ভালো করে চেপে দিতে হবে, মাটিটাকে দিয়ে গাছটাকে একটু চেপে দিতে হবে ভালো করে। হ্যাঁ বন্ধুরা, যে মূল যে গাছটাকে আমরা কিন্তু পিস লিলি সেটা কিন্তু রিপোর্ট করব। তো এরকমভাবে আমরা যে সয়েল মিক্সটা নিচের দিকে দিয়ে দিলাম, তার আগে কিন্তু ড্রেনেজ সিস্টেমের জন্য বন্ধুরা পিস লিলির যে মূল গাছটা তার কিন্তু রিপোর্টিংটা কিন্তু কমপ্লিট করা হলো এবং এরকমভাবে কিন্তু আরেকটু কিছুটা মাটি দিয়ে এটা কমপ্লিট করা হলো এবং ভালো করে কিন্তু একটু চেপে দেওয়া হবে। তো এরকমভাবে রিপোর্টিংটা আমরা কমপ্লিট করলাম। আর এই গাছটাকে একটু ডেকোরেটিভ ওয়েতে কিন্তু আমরা রাখতে পারি। তো ডেকোরেটিভ ওয়েতে রাখার জন্যে এরকম একটা টব আমরা ব্যবহার করতে পারি বা অন্য সেরামিক টবও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তার ভিতরে কিন্তু এরকমভাবে কিন্তু দিয়ে আমরা ইনডোরে কিন্তু এই গাছটাকে রাখতে পারি, তাহলে কিন্তু গাছটাকে খুব সুন্দর দেখাবে কিন্তু গাছটা। তো আপনারা বন্ধুরা এইরকমভাবে কিন্তু যে প্রপাগেশন সেটা করবেন এবং রিপোর্টিং করবেন ও গাছটাকে যদি আপনারা ইনডোরে রাখতে চান তো এরকমভাবে কিন্তু ছোটো টবে একটা পটিং করে তারপরে একটা সেরামিক টব বা ভালো কোনো টবের ভিতরে এইভাবে কিন্তু রাখবেন। এবং নিচেতে অবশ্যই কিন্তু যে জল পার হওয়ার জন্য যে ট্রে, যে টবের যে ট্রে সেটা কিন্তু ইউজ করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো বন্ধুরা আজকে ভিডিওতে যে পিস লিলির যে প্রোপাগেশন কিভাবে করতে হয় সেটা দেখানো হলো, তার সঙ্গে এর যে রিপোর্টিং সেটা দেখানো হলো, আর এর যে সয়েল স্ট্রাকচার রিপোর্টিং মিডিয়া যে সয়েল স্ট্রাকচার সেটা কিন্তু দেখানো হলো। বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে পিস লিলির যে কিছু উপকারিতা এবং এর যে ক্ষতিকর দিক সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। উপকারিতা বলতে গেলে এটা সাধারণত এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট, আমাদের ঘরের মধ্যে যে দূষিত বাতাস বিশেষ করে ফর্মালডিহাইড, বেনজিন বা কার্বন মনোক্সাইডের মতো যে ক্ষতিকর যে বিভিন্ন যে উপাদান থাকে সেগুলো কিন্তু এই গাছটা কিন্তু শুষে নিয়ে এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। আর অন্যদিকে এর যে ক্ষতিকর দিক বা যে খারাপ দিক সেটা বলতে গেলে সাধারণত এই গাছটি কিন্তু যেহেতু এর গাছটার মধ্যে ক্যালসিয়াম অক্সালেট আছে এর সমস্ত অংশেই, তো এটা মানুষ বা পশু প্রাণীর ক্ষেত্রে কিন্তু একটু ক্ষতিকর হতে পারে। তো সেটা কিন্তু অবশ্যই মনে চলতে হবে। আর বাচ্চাদের থেকে এবং পশুদের থেকে কিন্তু গাছটাকে একটু সাবধানে রাখতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওর মূল বিষয়।
এবং ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ও লাইক করবেন। আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। তো এখানে ভিডিওটা শেষ করছি। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।